সো আমরা আহ, গত ভিডিওতে দেখেছি যে কিভাবে এই স্ট্রাকচার গুলো ড্র করতে হয়। এখানে আমরা একটা টেট্রা মিথাইল বিউটানের স্ট্রাকচার নিয়েছি, এখানে একটা আইসোবিউটান স্ট্রাকচার নিয়েছি। সো এই স্ট্রাকচার গুলো ঠিক আছে কিনা, তো এটা একবার যাচাই করার প্রয়োজন আছে, রাইট? সো এটা যাচাই করব কিভাবে, এটাকে আমি এটাকে দুইটাকেই পাশাপাশি রাখছি, তো এই দুইটা দিয়ে আসলে কাজটা চলে যাবে, সমস্যা নেই। সো তার পূর্বে আমি এটা কাজ করতে চাই যে এইটাকে আসলে সরাই দিতে চাই, যে আমি আর এটা রাখতে চাই না। সো নর্মালি এটাকে এরকম করে নিলেই সরে যাবে, সমস্যা নেই। সো এক্ষেত্রে আমি চাচ্ছি যে এই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে ক্লিন করতে চাই। তো ক্লিন করার জন্য এটাকে পুরোটাকে আগে পুরোটাকে আগে মার্ক করেন। এভাবে মার্ক করবেন কিভাবে, তো চাইলে এই যে বাম পাশে যে বক্স চিহ্নটা দেখছেন এখান থেকে, তো সেটাকে নিয়ে এসে এভাবে বক্স করতে পারেন। খুবই সিম্পল। নেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে সরাসরি অবজেক্টে চলে যান, অবজেক্ট না সরি স্ট্রাকচারে চলে যান। স্ট্রাকচারে যাওয়ার পরে দেখেন যে ক্লিন আপ স্ট্রাকচার নামে একটা অপশন রয়েছে, অথবা শিফট কন্ট্রোল কে চাপতেও পারেন। এটাকে আসলে আপনারা শর্ট কি হিসেবে কাজে লাগাতে পারেন। তো ক্লিন আপ স্ট্রাকচারে ক্লিক করলে এই স্ট্রাকচারটা ক্লিন হয়ে গেল। ওকে, ক্লিন হয়ে গেল মানে অর্থাৎ এভাবেই স্ট্রাকচারটা থাকে। ওকে, আমরা যেভাবে ড্র করেছি বা পেয়েছি, এর থেকে এটা হচ্ছে কি আপনার একদম ফাইনাল স্ট্রাকচার। এর থেকে আর ভালো রিফাইন করা স্ট্রাকচার পাওয়া যাবে না। যে আমরা দেখেছি এই স্ট্রাকচারটা কি এরকমটাই ছিল বা এরকমটাই কি হবে, এর জন্য আমরা কাজ করতে পারি কি, এটাকে স্ট্রাকচারটাকে ক্লিন করতে পারি। অর্থাৎ আমরা আসলে অ্যাঙ্গেল গুলো ঠিকভাবে দিয়েছি কিনা, অন্য কাজগুলো সব ঠিক আছে কিনা, এ করার জন্য আমরা স্ট্রাকচারে আবার চলে যাব। যাওয়ার পরে আমরা আবার এই যে ক্লিন আপ স্ট্রাকচারে ক্লিক করব। এবার খেয়াল করে দেখেন যে কিছুক্ষণ আগেই একটা কাজ হয়েছিল, যে আমার আমি যদি একটু আগের ফর্মুলা যদি যাই, তো দুটো কাজ দেখাতে পারবো। সো এটা হচ্ছে আমার আগেরটা। আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আবার একটা জায়গায় এখানেই ধরেন যে পেস্ট করছি। সো এটা হচ্ছে আমার আগে, আমি এটা ড্র করছি, রাইট? এটাকে এটাকে মুছে দিই। ওকে, সো এটাকে পাশাপাশি রাখি। এটা হচ্ছে আমার ড্র করা একটা জিনিস। এবার আমি চাচ্ছি কি এটাকে ক্লিন করতে চাচ্ছি, যে এটা আসলে ঠিক আছে কিনা। বাট আমরা স্ট্রাকচার ড্র করার সময় আসলে এটা বুঝতে পারি না যে ওরিয়েন্টেশন গুলো কোন দিকে থাকবে, মিথাইল মূলকের ওরিয়েন্টেশন এবং হাইড্রোজেনের ওরিয়েন্টেশন কোনটা কোন দিকে থাকবে। সো এটা করার জন্য আপনাকে কিছুই করতে হচ্ছে না, শুধুমাত্র স্ট্রাকচারটাকে ইয়া করে নেন, মার্ক করে নেন। নেওয়ার পরবর্তী সময়ে আপনি স্ট্রাকচারে চলে যান, যার ক্লিন আপ স্ট্রাকচার করে দেখবেন। এবার খেয়াল করেন যে এই যে মিথাইল যে লিঙ্কেজটা রয়েছে, এই যে মিথাইলটা রয়েছে, এই মিথাইলটা খেয়াল করেন যে আমরা কোথায় দিয়েছিলাম, আমরা বরাবর উপরে দিয়েছিলাম। এটা যখন আমি ড্র করেছিলাম তখন। তো এই ক্ষেত্রে এটা কিন্তু ক্লিন আপ হওয়ার পরে এই জায়গায় চলে আসছে, অর্থাৎ ওরিয়েন্টেশনটা আসলে এভাবে থাকে, রাইট? সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা স্ট্রাকচার ড্র করার পর সেটাকে ক্লিন করে নেওয়া। আপনি যখন একটা স্ট্রাকচার ড্র করবেন, সাথে সাথে সেটাকে ক্লিন করে নেবেন। সেক্ষেত্রে স্ট্রাকচার আলটিমেটলি যেমনটা থাকে, যেরকম ওরিয়েন্টেশনে থাকে, তো সেই ওরিয়েন্টেশনে এটাকে এটাকে হয়ে যাবে। তো আমরা চাইলে অন্য আরেকটা দিয়ে কাজটা করতে পারি, জাস্ট দেখানোর স্বার্থে। আমরা তো সবসময় এখানে সিঙ্গেল বন্ড নিয়ে কাজ করেছি না, তো এটা তার মানে আমার একটা স্ট্রাকচার ঠিক নাই, আমি এটাকে সরাই দিচ্ছি। আমরা আরেকটা ধরে নিয়ে কাজ করি। কিভাবে কাজটা করতে পারি, যে সাপোজ আমরা এখানে লিখছি, এখানে এটা একটা দিলাম, ডাবল বন্ড একটা দিয়েছি। সো আপনি চাইলে যে কোনো কিছু কাজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি চাইলে আবার এখান থেকে আমরা পিরিয়ডিক টেবিলটা নিয়ে আসতে পারি, পিরিয়ডিক টেবিল উইন্ডোটা নিয়ে আসছি। এখান থেকে অক্সিজেন সিলেক্ট করলাম, অক্সিজেনটাকে আবার এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, অক্সিজেনটা দেওয়া শেষ। এবার আমি চাচ্ছি কার্বনটা সিলেক্ট করছি, কার্বন সিলেক্ট করে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে, দেন এই জায়গাটাকে এখানে নিয়ে আসতে হবে। তো কার্বন হয়ে গেছে। সো এটা কিন্তু কিসের স্ট্রাকচার হয়ে গেছে, এই স্ট্রাকচারটা আসছে কিন্তু আমাদের মিথানলের স্ট্রাকচার, রাইট? তো আমি এটার স্ট্রাকচারটাকে আবার ক্লিন করতে পারি চাইলে। কিভাবে ক্লিন করব, পুরো প্রথমে হচ্ছে যে এই পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করার পরে স্ট্রাকচারে চলে যাব, ক্লিন স্ট্রাকচারে করলে এটা ক্লিন। সো স্ট্রাকচার যদি আমরা এভাবে লিখি, তো স্ট্রাকচারটাকে এভাবে নরমালি লেখা উচিত, কারণ যেভাবে আমরা লিখছি সেভাবে ঠিক ছিল না। ওকে, সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে না করতে হবে মাথায় রাখতে হবে, কিভাবে স্ট্রাকচার ক্লিন করতে হয় বা স্ট্রাকচারটাকে যাচাই করতে হয়, এই জিনিসটাকে মাথায় রাখতে দরকার। সো ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে এই স্ট্রাকচার গুলোরই কিভাবে একটা 3D ভিউয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, এটা দেখবো আর কি। তো সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।